কারোরই বাইরে যেতে হবে না। সবাই মিলে যদি বাইরে যাও, বাইরে অনেক ঝামেলা হতে পারে। আশিকের লোকজন তোমাদের সবাইকে ফলো করছে। আশিক যে কোনো মুহূর্তে তোমাদেরকে দেখে ফেলতে পারে, একটা ঝামেলা ঘটে যাবে। চল আমার সাথে। কোথায় যাবো ভাই? চল। আমি কাকে ধরবো? এই তো ভিলেনের মতো। কি ভাবছিলি? ম্যাচের মতো ওরা মারবি না? এত সোজা আমরা দেখান। আমারে ছাড়, নাইলে কিন্তু তোদের সবার কপালে বিপদ আছে বলতেছি। এই ফোনের মধ্যে প্রমাণ আছে আপনি কার হুকুমে নাজিয়াকে হত্যা করেছেন। এটা পুলিশকে দেওয়ার সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে। এখন কি করবেন আপনি? শান্ত আরোহী, সাথীকে তো ওরা মুখেই নিয়ে গেছে। কি? হ্যাঁ। আর কতক্ষণ অপেক্ষা করবো বলতো? আমার মনে হয় কি আজকে আশিক আসবে না। অবশ্যই আসবে, কারণ আশিক যখন থেকে জেনেছে যে আমরা এই বাড়িতেই থাকি, ওর বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। আমার বিশ্বাস আশিক একবার হলেও তো অবশ্যই আসবে। হ্যাঁ আসবে, কারণ ও যেভাবে আমাদের কয়েকদিন ধরে ফলো করতেছে, আমার মনে হয় ও আমাদের আশেপাশেই আছে। এই গাদা, এই এই তুই ছাগলের মতো ম্যামা করছিস কেন? এই ম্যামে করবো না তাহলে কি করবে? হ্যাঁ, তোরা তো আমাকে ছাগল বানিয়ে রাখছিস। ম্যামে তো আমার করতেই হবে। আর এদিকে তো আশিকও আসতেছে না। ম্যামে করলে দেখবি ও ঠিকই চলে আসবে। হ্যাঁ বুঝছি, তুমি অনেক বুঝছো। তোমার এসব ম্যামে বন্ধ করো এখন। তোর যেটা বলছিস সেটা কর। তুই ফোনে কথা বলার অ্যাক্টিং কর। আচ্ছা ঠিক আছে। হ্যালো দীপ্তি, আমি না একটু কনফিউশনে আছি। বলো তো, তুমি বেশি সুন্দর নাকি লামহা? ও আচ্ছা, তুমি বেশি সুন্দর না? আচ্ছা ঠিক আছে, তাহলে লামহাকে একটা করো। হ্যালো লামহা, আমি না একটু কনফিউশনে আছি। আচ্ছা একটু বলবা, তুমি বেশি সুন্দর নাকি দীপ্তি বেশি সুন্দর? ও আচ্ছা, তুমি বেশি সুন্দর না? হ্যাঁ ঠিক আছে। ফোনটা হাতে পেলেই কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আজকে আশিককে যেভাবে হোক ধরতে হবে, আর তারপর ওকে পুলিশে ধরিয়ে দিতে হবে। হ্যাঁ শোনো, তোমরা সবাই মিলে ওকে ধরবা, আর আমি ওর পকেট থেকে ফোনটা বের করে নিবো। হ্যাঁ ঠিক আছে, গ্রেট। তাহলে আমি কি বের করব? বন্ধু, তোর কোনো কিছুই বের করতে হবে না। শুধু আমরা যাকে ধরবো না, তুই তাকে শক্ত করে ধরলেই হয়ে যাবে। পারবি না? ঠিক এই না শোন, তুই যেন আবার ভুল করে শান্তকে ধরে বসিস না। গতবার কিন্তু তুই ভুল করে অনন্যাকে মেরে দিছিলি। এবার আমরা যাকে ধরবো সে ভিলেনের মতো। আমরা যদি ধরি তবেই তুই ধরবি, ঠিক আছে? এই, আমি কি পাগল? আমি জানি কোনটা ভিলেন আর কোনটা গুন্ডা। তোরা আছিস তো? হ্যাঁ আমরা আছি, তুই ভয় পাস না, আমরা আছি তো। আরে হে, আমার তো একটু ভয় করতেছে, কিন্তু ভয় পেলে তো চলবে না। এত বড় টিম আমি একা লিড করতেছি। হ্যাঁ, ওয়ান ম্যান আর্মি। ও নাকি একা লিড দিতেছে, দেখ ওয়ান ম্যান আর্মি। হ্যাঁ বুঝছি, তোমার এসব চাপাবাজি বন্ধ করো। হ্যাঁ, যেটা করতে বলছিস সেটা কর। তুই, আমি বুঝতেছি না তুই এত কথা বলছিস কেন? এত কথা বলে তো আশিক আমাদের সন্দেহ করবে। এই কিছু করবো না তাহলে কি আমি এখানে শুধু শুধু দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, তুই একটা কাজ কর, তোর গ্রামের কোনো সলিমুদ্দি গলিমুদ্দি থাকলে তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা কর তার ছেলেপেলে কেমন আছে। এই যে সলিমুদ্দি গলিমুদ্দি তো নাই, কিন্তু আজম ভাই আছে। আজম ভাইয়ের একটা ফোন দিমু। হ্যাঁ হ্যাঁ শান্ত, তুমি কিন্তু ওই আজম ভাইকেই ফোন দিও, ভুল করে আবার তোর বউকে ফোন দিও না। আচ্ছা দিদিস। হ্যালো আজম ভাই, আপনার ছেলেবেলা কেমন আছে? ও ভালো আছে না ভাই? আমি একটা বড় ঝামেলার মধ্যে পড়ছি, বুঝছেন? আচ্ছা বলেন তো, দীপ্তি বেশি সুন্দর নাকি লামহা? ও জানেন না? না ঠিক আছে।
আশিক চলে আসছে। চলো সব সব কিরে, তোর তো একা দেখে সেই ভালো লাগতেছে। তোদের সবার নাকি বিশাল বিশাল পাংখা গজাইছে। পুলিশের কাছে আমার কথা জিজ্ঞাস, কি মনে করছিস আমার কানে কিছুই আসবে না? ভাই বিশ্বাস করেন, আমি পুলিশের কাছে যাইনি, আমি পুলিশের কাছে কিচ্ছু বলি না, বিশ্বাস করেন। চল কই যাবো ভাই? চল। এই শান্তর দর। আমি কাকে দেবো? এইটাই যদি ভিলেন। কি ভাবছিলি যে নাজের মতো ওরেও মারবি না? এত সোজা না, আমরা আর একা না। ওর ফোন নিয়ে নে। আমারে ছাড়, নাইলে কিন্তু তোদের সবার কপালে বিপদ আছে বলতেছি। আরে কি বিপদ করবি রে, যা। আমারে ছাড়। আর ওই ওর ফোনের ভিতরে আনট্রেসেবল অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে দেখো কার সাথে কথা বলছে, কাকে কাকে ফোন দিচ্ছে। ফোন লক মানে আচ্ছা দেখি ফোনটা। আচ্ছা কাজ করি, চলো এই ফোনটা নিয়ে আমরা পুলিশের কাছে যাই, পুলিশ কিছু একটা করতে পারবে। না না না, পুলিশের কাছে যাওয়া যাবে না। কেন? সকালে আদর্শ স্যার কি বলছে মনে নাই? ওদের সাথে পুলিশের হাত থাকতে পারে। আচ্ছা তাহলে আদর্শ স্যারকে ডাকি। হ্যাঁ আদর্শ স্যারকে ডাকা যেতে পারে। আচ্ছা চল ভিতরে চল সবাই। তোমরা খুবই চমৎকার একটি কাজ করেছো। জি স্যার, আসলে আমরা অনেক অপেক্ষা করেছি। আসলে পুলিশের আশায় বসে থেকে কোনো লাভ নেই, তাই দায়িত্ব নিয়ে কাজটা আমরাই করে ফেলেছি। কিন্তু ফোনটা তো লকড। জি স্যার, কিন্তু পুলিশকে ফোনটা দিলে পুলিশ নিশ্চয়ই আনলক করতে পারবে, আরও গোপন অ্যাপসের মাধ্যমে কার কার সাথে কথা বলতো এটাও বের করতে পারবে। ইটস এ ভেরি গুড আইডিয়া। তাহলে আমরা দেরি করছি কেন? চলো থানায় যাই, পুলিশের কাছে। না না, তোমাদের পুলিশের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি আর শান্ত যাব। চল। হ্যাঁ তোমরা দুই পাগল যে থানায় যে পাগলামি শুরু করো, কোনো দরকার নেই। স্যার আমি আর সাকিব যাব। এই তুই আমাকে আবার পাগল বললি? শান্ত পাগল ঠিক আছে, তা আমি তো পাগল না। আসছে এক পাগল আবার আরেকজনের পাগল বলতে আসছে, পাগল ছাগল নিয়ে আর পারি না। এই তোমরা থামো তো। শোনো, তোমাদের কারোরই বাইরে যেতে হবে না। সবাই মিলে যদি বাইরে যাও, বাইরে অনেক ঝামেলা হতে পারে। আশিকের লোকজন তোমাদের সবাইকে ফলো করছে। আশিক যে কোনো মুহূর্তে তোমাদেরকে দেখে ফেলতে পারে, একটা ঝামেলা ঘটে যাবে। একটা কাজ করো, তোমাদের মধ্য থেকে যে কোনো একজন আমার সাথে বাইকে চলো, এটা তোমাদের জন্য সেফ হবে। আর শোনো, কে যাবে তাহলে? ঠিক আছে স্যার, তাহলে আমি যাই, তোরা থাক। হ্যাঁ ঠিক আছে চলো, আর ফোনটা নিয়ে চলো। হ্যাঁ সাথী যাও তাহলে, আর কোনো দরকার হলে আমরা অবশ্যই কল দিব। ঠিক আছে, ঠিক আছে, টেনশন নিও না। তোমরা থাকো। হ্যাঁ আচ্ছা স্যার। এবার দেখব পুলিশ আসল আসামিকে গ্রেপ্তার না করে কিভাবে থাকে। কিন্তু আশিক অনেক চালাক, আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হতে পারে। আরে না না, কোনো ঝামেলাই হবে না। আদর্শ স্যার আমাদের সাথে আছে না, ভয় কিসিরা তো। কি হলো স্যার, দাঁড়ালেন কেন? তাড়াতাড়ি চলেন। সাথে আমার একটা ফোন আসছে, তারাও একটু ফোনটা ধরি। হ্যালো, কি আশিককে পেয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, শোনো, আশিককে তোমরা কড়া নজরদারিতার মধ্যে রাখো। ওর তো বিদায় ঘন্টা বেজে গেছে। আচ্ছা কোথায় আছে আশিক? ওর আস্তানায়। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা ওইখানেই থাকো, আসতেছি। হ্যাঁ ওকে ওকে ওকে। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? শোনো সাথী, তুমি তো জানো যে আশিককে অনেকদিন ধরে আমার লোকজন ট্র্যাক করার ট্রাই করছিল। আশিককে ফাইনাল পাওয়া গেছে, আর আশিক এখন পালানোর চেষ্টা করছে। তাহলে এখন আমাদের কি করা উচিত? শোনো, আশিকের ফোনটা তোমার কাছে আছে না? জি স্যার আছে তো। আচ্ছা ফোনটা সাবধানে রাখো, আর আমরা থানায় যাওয়ার আগেই আশিকের পালানোটা ঠেকাতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব স্যার? চলো আশিকের আস্তানায় যাই। আশিকের আস্তানায় আমার লোকজন আছে, আমরা যে আশিককে হাতে নাতে ধরবো, দেন আমরা পুলিশকে ফোন দিব, পুলিশ নিজে এসে আশিককে ধরে নিয়ে যাবে। ওকে ঠিক আছে স্যার, চলুন। চলো। আমার না খুব টেনশন হচ্ছে, সাথী ভাবে একা একা চলে গেল। আরে এত টেনশনের কি আছে, আদর্শ স্যার তো আমাদের সাথে আছে। আমি তো ভাবছি না, আমি ভাবছি অন্য বিষয় নিয়ে। আশিক যদি পালিয়ে যায়? আরে না, পালিয়ে কোথায় যাবে? আমার ভাই তো জেলে,
আর আশিকের পাসপোর্ট আমার বাবার কাছে আছে, আর বাবা কখনোই ওকে পালাতে দেবে না। না, বুঝতে পেরেছি, তোমার বাবার কাছে আশিকের পাসপোর্ট আছে, সে কখনো পালাতে পারবে না। আশিক বিদেশে যেতে না পারলেও তো এলাকা ছিল তো ঠিকই পালাতে পারবে, তাই না? হ্যাঁ, কিন্তু আশিক তো আমাদের আসল টার্গেট। ফোন থেকে বের করতে হবে যে আশিক কার নির্দেশে খুনটা করেছে। সে হচ্ছে আমাদের আসল টার্গেট, সে না পালালে হবে। কিন্তু ঝামেলা তো এখানেই, আশিক যখন পালিয়ে গেছে, সে কার নির্দেশে খুন করতে তাকে তো সবকিছু জানিয়ে দিয়েছে, সবকিছু শেয়ার করে ফেলেছে। হ্যাঁ, তা হতে পারে। এই এক কাজ করো, সাথীকে একটা ফোন দাও না, দেখো পৌঁছালো কিনা থানাতে। ও আচ্ছা। কল তো রিসিভ করতেছে না। আসো। কি ব্যাপার? সাথী ফোনটা সাইলেন্ট করো। স্যার, সাকিব ফোন দিচ্ছে। এখন কি সাকিবের ফোন ধরার সময়? আশিককে আগে ধরতে হবে। ফোন সাইলেন্ট করো। ওকে স্যার। আসো আসো। কল তো রিসিভ করতেছে না, মনে হচ্ছে গাড়িতে হয়তো, তাই রিসিভ করতে পারতেছে না নাকি? ওয়েলকাম সাথী। তুমি শেষমেশ আমার আস্তানার অ্যাড্রেস খুঁজে পেয়েছো, কিন্তু তোমাকে এখানে কে নিয়ে আসলো? আমি এনেছি সাথীকে। তোকে এখান থেকে পুলিশের হাতে তুলে দেব। এত সহজ পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। পারবেন। পুলিশ এতদিন প্রমাণের জন্য অপেক্ষা করছিল, প্রমাণ এখন আমার হাতে। এই ফোনের মধ্যে প্রমাণ আছে আপনি কার হুকুমে নাজিয়াকে হত্যা করেছেন। এটা পুলিশকে দেওয়ার সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে। এখন কি করবেন আপনি? তুই এখানে একা এসে আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? আমি একা আসিনি তো, আমার সাথে আদর স্যার এসেছে। আপনার এই পুরো আস্থানা আদর স্যারের লোক ঘিরে রেখেছে। স্যার, আপনি পুলিশকে ফোন দেন, পুলিশ এসে ওদের সবাইকে ধরে নিয়ে যায়। ফোন দিচ্ছি, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। না না, ফোন করিস না, ফোন করিস না। কেন না? কেন ভয় পাচ্ছেন? স্যার, আপনি দ্রুত ফোন দেন। খুব বেড়ে গিয়েছিলি না? হ্যাঁ, দেখেছিস বেশি বাড়া ফল কি হয়? নাজিয়ার হত্যাকারীকে বের করবি না? যা, এখন যে বান্ধবীর গলা ধরে ঘোরাফেরা করতে। এই, হাসি বন্ধ কর। তোর উপর অনেক ভরসা করছিলাম আমি, কিন্তু তুই কি করছস? ভরসা রাখতে পারছ না। তোর জন্যই আমি ফেসে যাচ্ছিলাম। সামান্য এই পোলাপানদের কাছ থেকে তোর ফোনটা সামলায় রাখতে পারছ না। হ্যাঁ, আরে বন্ধু, আমি তো বুঝি নাই যে ওরা আমার জন্য এত বড় ফাঁক পাইতে রাখছে। শোন, মাত্র তো একটারে ধরছি, সবগুলার মানতে হবে। সবগুলোর ফোন দিয়ে আমি আনার ব্যবস্থা করতেছি। এই, ওরা এখান থেকে নিয়ে যা, নিজে বাধার ব্যবস্থা কর। কি হয়েছে? ফোন রিসিভ করতেছে না। আদর স্যার ফোন দিছে। এই রিসিভ করো, দেখো কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, একটা প্রবলেম হয়ে গেছে। কেন, কি হয়েছে স্যার? আমি আর সাথে থানায় যাওয়ার সময় আশিকের লোকজন এসে সাথীকে তুলে নিয়ে গেছে। যে করে হোক ওকে ওখান থেকে উদ্ধার করতে হবে। হোয়াট বলেন কি স্যার? হ্যাঁ, আচ্ছা শোনো,
আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, তুমি লোকেশন অনুযায়ী চলে আসো। স্যার আমরা আসার আগে থানায় ফোন করে আসি। না না, থানায় ফোন করার কোনো দরকার নেই। আশিকের লোকজন থানা পুরোপুরি কনভিন্স করে রেখেছে, থানায় ফোন দিতে গেলে উল্টা আমাদের ঝামেলা হবে। তুমি সোজা আমার লোকেশন অনুযায়ী চলে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আসছি। শান্ত আরোহী, সাথীকে তো ওরা উঠে নিয়ে গেছে। কি? হ্যাঁ আদর স্যার এখন আমাদের দ্রুত সেখানে যেতে বললো। চলো তাহলে। হ্যাঁ চলো চলো। না না বন্ধু, তোমার যাওয়ার দরকার নাই, আমরা একটু এই যাবো আর আসবো। হ্যাঁ তুমি থাকো। মিরাজ বন্ধু, তোর যেতে হবে না। সাকিব যা বলেছে তুই বাসায় থাক। না না, আমিও যাবো। না না, তোমার যেতে হবে না, তুমি এখানে বসো, আমরা যাবো আর আসবো। হ্যাঁ এই চলো চলো চল চল। ভাই জানেন আশিক কি করছে? কি করেছে? ও তো স্কুল গ্যাংয়ের সাথীকে তুলে নিয়ে গেছে। সত্যি? হ্যাঁ ভাই। সাবাস। দেখি হ্যালো। জি বলেন। তুই নাকি সাথীকে কিডন্যাপ করেছিস? খুব ভালো করেছিস, এভাবে বাকি সবগুলোকে ধরে ফেল। করতেছি তো। আপনাকে বিপদে ফেলার আগেই সবাইকে শিক্ষা দিতে হবে। আচ্ছা তুই এখন কোথায় আছিস? আমি আছি আমার পুরান জায়গায়। আসবেন নাকি? আসতে পারি, তুই থাক। ঠিক আছে। একটা কাজ কর, ওর একটা শিক্ষা দে। কি শিক্ষা? উচিত শিক্ষা তো একটাই, ওরা দুনিয়া থেকে সরাবে। যাকে তুই পাবি না তাকে পাওয়ার হক আর কারো থাকবে না। সাথী কোথায়? সাথী ভেতরে আছে, আশিককে বেঁধে রেখেছি। তাড়াতাড়ি আসো। বন্ধুত্ব, আপনাদের এই কাজ না গর্ব করে বলার মতো কোনো কিছু না। একটা কথা মনে রাখবেন, পাপ কখনো গোপন থাকে না। তোমরা আমার বন্ধুকে পিছিয়ে দিয়েছো, আমি তোমাদেরকে পিছিয়ে দেবো। পিছিয়ে দিয়েছি। মিরাজ তুই নে, এটা নিয়ে তোদেরকে আগুন জ্বালাই দে বন্ধু, আগুন জ্বালাই দে। এটাকে স্পার্ক করানো মিরাজ, স্পার্ক করানো মিরাজ।